একজন মানব সভ্যতা 2025 সালে যখন আমাকে জাগ্রত করলো, আন্দোলিত করলো যে আমি একজন মানুষ, আমি একজন পশু না, আমি আগের যুগের সেই বর্বর মানুষ না। এই যুগে পুরান ঢাকা, যখন ঢাকা পুরান ঢাকা মানে কি সবচেয়ে আগের ঢাকা, আদি ঢাকা, সেখানে একটা মানুষ, আমার মতো একটা মানুষকে নির্মমভাবে মারা হচ্ছে। তার সন্তান, স্ত্রী, তার প্রতিবেশী, মা বাবা আছে, তার চেয়ে বড় কথা আমি কোথায় নিরাপদ? তখন ওনারা মহিলাচেরা বসলেন, এখন বিলেম দিচ্ছেন বিএনপির গাড়ে। সার্জিস সাহেব যে এত ফ্যাসিস্ট করেন, ওনারা কি ছাত্রলীগ আওয়ামী লীগ করেন না? আমি তো করেছি, প্রকাশ্যগুলি করেছি, এবং এই 7ই জানুয়ারি আমি বেরিয়ে এসেছি। তার আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনা, আমি নমরুদ, ফেরাউন থেকে আরম্ভ করে নরকের জন্য সব প্রকাশ্য করেছি, এই করেছি। কিন্তু ওনারা কিন্তু ছাত্রলীগ করতেন। আজকে কি আমি বলতে পারি না যে বিএনপিকে কুলুষিত করার জন্য ওই সার্জিস হাসনাতের মতো লোকেরা বিএনপির ভিতরে ঢুকে তাদেরকে উৎসাহ দিয়ে চাঁদাবাজি করে বিএনপিকে একটা মিডিয়ার সামনে একটা অরাজনীতি দল, সন্ত্রাসী চাঁদাবাজি দল হিসেবে প্রমাণিত করার চেষ্টা করছে। আপনাকে আমি চ্যালেঞ্জ করে বললাম, পারলে এই সরকার, আমি একটু সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, পৃথিবীতে দ্বিতীয় কোনো সরকার দেখাতে পারবেন না যারা ক্ষমতায় থেকে রাষ্ট্রকে অস্থিতিশীল করেছে, সেটা হচ্ছে ইউনূস সরকার। আজকে আমার বাড়ি 32 ফর্গে কি আমার বাড়ি পোড়ার অধিকার আপনাকে কে দিয়েছে? ভাঙ্গার অধিকার কে দিয়েছে? আমার যদি কোনো অপরাধ থাকে কনফিস্টিকেট করেন, রাষ্ট্রীয় তলবে সব নিয়ে যান গা, যে হ্যাঁ ও অপরাধী, ওকে পানিশমেন্ট দিয়ে, কনভিকশন দিয়ে, ফাঁসি দিয়ে, তার জরিমানা স্বরূপ তার সমস্ত সম্পদ রাষ্ট্রের পক্ষে কনফিস্টিকেট করে ফেললাম। আপনাকে কে বাধা দিবে? এই যে আপনি কেন মব জাস্টিস, আজকে এই দায়িত্ব বিএনপির গাড়া আপনি চেয়েছেন, মুজিবনগর সরকারকে কে ভাঙছে? বঙ্গবন্ধু স্ট্যাচু সব ভেঙে ফেলছে, ঠিক আছে, রাগের মাথায় সবকিছু করছেন। মুক্তিযুদ্ধের স্ট্যাচু গুলো আপনাকে ভাঙলেন কে? আমাদের সুচিত্রা সেন বাঙালি হিসেবে প্রাউড ফিল করি, এখনো আমি তার নাটক উত্তম সময় সিনেমা দেখি এবং আমার সব ছবির চেয়ে ভালো লাগে। সেখানে একটা রুচিবোধ আছে, শিক্ষার জিনিস আছে, সেখানে ড্রেস আপ, কথাবার্তা, বিভিন্ন কিছু আছে। আমরা যারা সাধারণ ফ্যামিলি থেকে বড় হয়েছি, আমাদের শেখানোর মতো কোনো জায়গা নেই। আমরা ভালো ভালো ছবি থেকে নিজেদেরকে ইমপ্রুভ করি, কথা বলার চেষ্টা করি, ব্যক্তিত্বকে ইমপ্রুভ করি। সেই সুচিত্রা সেনের বাড়ি দখল কে করেছে? এই সরকারের আমলে। আজকে আপনি অপারেশন ডেভিল হাট করলেন, বিএনপি কেউ কি আপনাকে বাধা দিয়েছে? যারা বিএনপি চাঁদাবাজি করতেছে, যারা চাঁদা, আপনাকে অ্যারেস্ট করেন না কেন? যদি বিএনপি এর জন্য একটা মিছিল করে থাকে আপনি বলেন। আপনি এই সরকার নিজেদেরকে গোলা পানিতে মাছ শিকার করার জন্য আপনি ইউনিয়ন পরিষদ ইলেকশনের কথা বলতেছেন, উপজেলা পরিষদ ইলেকশন, পিআর কয়জন লোক বাংলাদেশে পিআর সম্পর্কে জানেন? আলটিমেটলি এখন কি হচ্ছে, মানুষ বলা ধরছে যে দেশের লোক যেরকম খারাপ, ওই দেশের শাসন করতে এরকম করে, শেখ হাসিনা এই দেশের জন্য ভালো। এই কথাগুলো কেন বলা হচ্ছে? আপনার এই টেবিল টক থেকে আমরা, আপনার সাক্ষী আমরা কথা বলছি। আজকে যদি শেখ হাসিনা ক্ষমতায় আসে, আমার সে ভিকটিম বাংলাদেশে কি বেশি হবে? যে আমি আওয়ামী লীগ করে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি এবং সোচ্চার ভাবে কথা বলছি, ঘনিষ্ঠ ভাবে কথা বলছি, আমাকে বাঁচিয়ে রাখবে ওইরকম একটা ফ্যাসিস্ট দল? কিন্তু কেন আজকে ইউনূস সরকার চাচ্ছে যে আওয়ামী লীগ এখন বিদায় হয়েছে, কথা বলতেও দিচ্ছি না, কথা বললে জেলে। আপনি শুনলে অবাক হবেন, মানুষের শেষ আশ্রয়স্থলে বিচার, সেই বিচারের শেষ আশ্রয়স্থল হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি সুপ্রিম কোর্টে একজন রেগুলার প্র্যাকটিশনার, আপনাকে অথরিটি নিয়ে বলছি, সুপ্রিম কোর্টে বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো মামলা কোনো বেঞ্চ গ্রহণই করে না। বেল তো দিব দূরের কথা। এখন ওই লোকটা অপরাধী কি না, তাকে ষড়যন্ত্রমূলক ভাবে এখানে দেওয়া হয়েছে কিনা বুঝলাম। 1 কোটিতে একজন নিরপরাধ লোক আছে, তাকে আটকে রাখার অধিকার কে দিয়েছে? আইন তো তাকেই সেন্টার দিবে। মহামান্য সুপ্রিম কোর্টে কোন ক্রিমিনাল বেঞ্চে আপনি যখনই একটা বৈষম্য বিরোধী আন্দোলনে একটা কোর্টে আপনার মামলা নিয়ে যাবেন, তারা সরি বলবে, শুনবেই না তারা। এবং যে বেঞ্চটা দিচ্ছে সেই বেঞ্চটা পরবর্তী ভেঙে দিচ্ছে। যে জজ সাহেব এই ধরনের বিচার করতে চায়, ন্যায় বিচার করতে চায়, তারপরের দিন তার আর কোনো পাওয়ার নাই, পাওয়ারলেস, তাকে সিভিল পাওয়ার দিয়ে বসে রাখা হচ্ছে। আপনি তাহলে এই কাজগুলো কি বিএনপি করছে নাকি এই সরকার করছে? তাহলে এই কেমনে আপনাকে এই রিপোর্ট দিবেন? আপনার বুধবারের ঘটনা আমি আপনার মাধ্যমে সমস্ত জাতি এবং বিশ্ববাসীকে জানাতে চাই। বুধবার দিন এই সোহাগকে মারা হলো এবং নির্মম ভাবে। আপনি ক্ষমতা, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার সমস্ত পুলিশ বিভাগ, আপনার বুধবার দিনই আপনি অ্যাকশন নিলেন না কেন? যখন শুক্রবারে এইটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, যখন একজন মানব সভ্যতা 2025 সালে যখন আমাকে জাগ্রত করলো, আন্দোলিত করলো যে আমি একজন মানুষ, আমি একজন পশু না, আমি আগের যুগের সেই বর্বর মানুষ না। এই যুগে পুরান ঢাকা, যখন ঢাকা পুরান ঢাকা মানে কি সবচেয়ে আগের ঢাকা, আদি ঢাকা, সেখানে একটা মানুষ, আমার মতো একটা মানুষকে নির্মম ভাবে মারা হচ্ছে। তার সন্তান, স্ত্রী, তার প্রতিবেশী, মা বাবা আছে, তার চেয়ে বড় কথা আমি কোথায় নিরাপদ? তখন ওনারা মহিলাচেরা বসলেন, এখন বিলেম দিচ্ছেন বিএনপির গাড়ে। আপনি এই বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কেন এই ভিডিও দেখলেন না? আপনি এই বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কেন তাদের শাস্তির সম্মুখীন করলেন না? ইভেন মানে 9 তারিখে কিন্তু পত্রিকায় এসেছে,
কমিশন এই যে অপরাধ, কিন্তু ভাই আমি তো নিরাপত্তা ঘর থেকে বের হতে পারতেছি না, আমি আরো যদি প্রতিবাদ করবো কেমন, আমাকে কি বলবেন আপনি? শেষ করবেন আসেন ভাই। শেষ করবো এই কথা বলে, এরা বেসিক্যালি চাচ্ছে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট তারা বিদায় নিয়েছে, ডেভিল হান্টের মতো একটা প্রোগ্রাম আছে, কোনো কোর্টে তাদের বেল দেওয়া হচ্ছে না, আসলেই তাদেরকে জেলে পোড়া হবে। কিন্তু বিএনপি একমাত্র দল যাদের এখন জনপ্রিয়তা আছে, একজন সাধারণ মানুষ বিশ্বাস করে বিএনপি ক্ষমতায় আসবে, কারণ যারা তারেক রহমান অদ্যবধি পর্যন্ত একটাও বক্তব্য কথাবার্তা কখনো মানুষ হার্ড হয় সেটা বলে না। সে সবসময় বলছে আসলে সবার আগে বাংলাদেশ, সে সবসময় বলছে আসলে সমস্ত দল মতকে নিয়ে আমরা বাংলাদেশকে গঠন করি। সে সবসময় তার কর্মীকে সতর্ক করে দিচ্ছে যে আমরা যদি কোনো ক্রমে ভুল করি আমাদের আওয়ামী লীগের সে অবস্থা খারাপ হবে। সে সবসময়, আপনি দেখান আমাদের সুপ্রিম কোর্টে এই বিএনপি সমর্থিত আইনজীবীরা কিছুদিন আগে রোম দখল করছিল, ক্ষমতা হতে উনি ইনস্ট্যান্ট তাদেরকে রোম থেকে বিদায় করে দিচ্ছে, যেখানেই শুনছেন সেখানে উনি বহিষ্কার করছেন। কিন্তু হাজার বহিষ্কার করলে কি, আপনারা যারা ক্ষমতায় আছেন তারা যদি তাদেরকে উৎসাহ দেন চাঁদাবাজি করার জন্য, তারা যদি তাদের নিরাপত্তা দেন, তারা যদি তাদেরকে আরো এক্সেস করে দেন, কারণ চোর তো চুরি করবো, তাকে যদি আরো সুযোগ করে দেন। আজকে আপনাকে একটা কথাই বলবো, হাসনাত সাহেব আর সার্জিস সাহেব যে এত ফ্যাসিস্ট করেন, ওনারা কি ছাত্রলীগ আওয়ামী লীগ করেন না? আমি তো করেছি, প্রকাশ্যগুলি করেছি, এবং এই 7ই জানুয়ারি আমি বেরিয়ে এসেছি, তার আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনা আমি নমরুদ ফেরাউন থেকে আরম্ভ করে নরকের জন্য সব প্রকাশ্য করেছি, এই করেছি, কিন্তু ওনারা কিন্তু ছাত্রলীগ করতেন। আজকে কি আমি বলতে পারি না যে বিএনপিকে কুলুষিত করার জন্য ওই সার্জি হাসনাতের মতো লোকেরা বিএনপির ভিতরে ঢুকে তাদেরকে উৎসাহ দিয়ে চাঁদাবাজি করে বিএনপিকে একটা মিডিয়ার সামনে একটা অরাজনীতি দল, সন্ত্রাসী চাঁদাবাজি দল হিসেবে প্রমাণিত করার চেষ্টা করছেন। কারণ আওয়ামী লীগ বিদায় তারা মনে করতেছে বিএনপি প্রতিনিধি